লাল সবুজের পতাকা প্রত্যর্পণ, যেটি উড়িয়েছেন এভারেস্ট আর লোৎসের চূড়ায়। দুটি পর্বত জয় করে ফেরার পর সেটি এমন এক দিনে তুলে ধরছেন যেদিন বিশ্বজুড়ে পালিত হচ্ছে হিমালয় অভিযানের ১০০ বছর আর এভারেস্ট দিবস হিসেবে। তাই বাবর আলীর প্রথম সংবাদ সম্মেলনটিও যেন পেল ভিন্ন রং। দুইটা পর্বত আরোহণ করতে, আমি আসলে বেসিক্যালি 3টা পর্বত আরোহণ করেছি। বাবর জানান, এভারেস্ট জয় করলেও পুরো অভিযানে তার কাছে সবচেয়ে আনন্দের ছিল লোৎসে চূড়ায় আরোহণ। জানান, এই অভিযানে দুটি নয় বরং ৬,০০০ মিটার উচ্চতার আরও একটি পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। গিয়েছিলাম 2টা পর্বত আরোহণ করতে, আমি আসলে বেসিক্যালি 3টা পর্বত আরোহণ করেছি। যে খুম্বু আইসফল যখন রুট ওপেন হচ্ছিল না, আর একটা পিক ৬,১১৯ মিটারের একটা মাউন্টেন, মাউন্ট লোবুজে ইস্ট, তো এইটাও আমার ক্লাইম্ব করা হয়ে গেছে। এটা আমি করেছি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। দুইটা ক্লাইম্বের মধ্যে আমি ডেফিনেটলি লোৎসেকে এগিয়ে রাখবো। এইটা এমন না যে শুধু আমি লোৎসের চূড়ায় প্রথম বাংলাদেশি হিসেবে দাঁড়িয়েছি, ব্যাপারটা এমন না। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা, ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। পুরো অভিযানে খুম্বু আইসফল পার হওয়া ছিল সবচেয়ে কঠিন। ছিল আরও নানা বিপদসংকুল পথ আর পদে পদে মৃত্যুর হাতছানি, জানান এই পর্বতারোহী। খুম্বু আইসফল, আইসফল ব্যাপারটা একটু ছোট্ট করে বলি, মানে বরফের প্রপাত। আমরা তো জলপ্রপাত চিনি, এটা হচ্ছে বরফের প্রপাত, এবং এটা খুবই ট্রিকি। অনেকগুলো পপকর্নের মতো শেপের বরফ আছে, প্রচুর তুষার ফাটল আছে, অ্যালুমিনিয়াম ল্যাডার দিয়ে ক্লাইম্ব করতে হয়, এবং প্রচুর ক্রেভাস আছে আর কি এখানটায়। তো এইটা খুবই ট্রিকি। প্রত্যেক বছর ৫-৬ ঘন্টা রুট হয়, এবার সেটা অলমোস্ট 10 ঘন্টা রুট ছিল এই খুম্বু আইসফলের মধ্য দিয়ে রাস্তায়, এবং এরপরেও অসংখ্য দুর্ঘটনা ঘটেছে খুম্বু আইসফলে। এছাড়া যদি বলি তাহলে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তাটুকু, এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এইখানটাতে হচ্ছে লোৎসে ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। তো লোৎসে ফেসটা খুবই স্টিপ একটা জায়গা, এবং এটাতে আবার একটা মুশকিল হয়, জীবনে আমি প্রথমবার হচ্ছে সাপ্লিমেন্টাল অক্সিজেন ইউজ করেছি আর কি। যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই। এবং এটা যদি অনেকক্ষণ পারসিস্ট করতো, তাহলে ওই যে আমি যেটা বলছিলাম ফ্রস্ট বাইট বা তুষারক্ষত, এগুলার হওয়ার চান্সেস থাকতো। লাকিলি এটা হয়নি। পর্বত আরোহণে অ্যাডভেঞ্চারই শুধু নয়, তাকে পরিবেশ নিয়ে ভাবিয়েছে, জানান বাবর। বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব অনুভব করার মোক্ষম জায়গা হিমালয়। বিশ্বজুড়ে যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি, লোকে বলে, জিজ্ঞাসা করে যে হিমালয় কেন যাচ্ছে, এভারেস্ট কেন যাচ্ছে। কেউ যদি গ্লোবাল ওয়ার্মিং দেখতে চায়, তার দেখার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে হিমালয়। মানে এই বা গ্লেশিয়ারগুলা, এর আসলে কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে গ্লেশিয়ারগুলো যে আমরা বলছি যে গ্লেশিয়ার গলে যাচ্ছে, পেছনের দিকে সরে যাচ্ছে, এটা একদমই সত্যি। এটা আমি প্রথমবার রোটেশনে গিয়ে দেখছিলাম যে গ্লেশিয়ারটা যেখানে ছিল 15 দিনের ব্যবধানে সেটা অনেক পেছনে সরে গেছে। আরেকটা জিনিস বলা হয় যে গ্লেশিয়াল থিনিং হয়ে গ্লেশিয়াল লেক সৃষ্টি হয়। আমরা দেখি খুব সুন্দর সুন্দর লেক, দেখবেন গোকিও লেক, তিলিচো লেক, এরকম অনেক সুন্দর সুন্দর লেক। এই লেকগুলো আসলে সৃষ্টি হচ্ছে আসলে গ্লেশিয়ার যে পাতলা হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে, এর ফলে এগুলা সৃষ্টি হয়। তো আমি অসংখ্য গ্লেশিয়াল লেক দেখেছি। এবং এভারেস্ট থেকে ফেরার সময় শেষ দিনে খুম্বু আইসফল যখন আমি ট্যাকল করছিলাম, আমি দেখেছি যাওয়ার সময় যেগুলো বরফে ঢাকা ছিল সব গ্লেশিয়াল পুলের মতো হয়ে গেছে। 2500 মিটার উচ্চতায় যে গাছ, লম্বা গাছ আছে, সেই একই জুনিপার গাছ 4000 মিটারে গিয়ে ঝোপ হয়ে যাচ্ছে। একই গাছ, ও হচ্ছে তাপমাত্রা যাতে কম হারায় সেজন্য নিজের আয়তন ছোট রাখে, কিন্তু শিকড়টা অনেক মোটা। তো এইরকম ছোট ছোট আসলে অনেক কিছুই দেখার আছে, যদি একটু দেখার চোখটা থাকে। সর্বোচ্চ 2টি পর্বত চূড়া আরোহণের পর এখনও তার ধ্যান, জ্ঞান আর নেশা পাহাড়। বলছেন, সেখানে পা রাখতে চান যেখানে এখনো কারো পা পড়েনি। এবং আমি আসলে তদ্দিনই মাউন্টেনে যেতে চাই যতদিন আমার কাছে এটা এনজয়েবল হবে। সাফারিং যেদিন থেকে মনে হবে আই ওন্ট গো টু দ্য মাউন্টেন্স। টেকনিক্যাল মাউন্টেন অনেকগুলাই আছে, তা আমি ডেফিনেটলি
এরকম টেকনিক্যাল মাউন্টেনে যেতে চাই, এবং আমার জীবনে একটা লক্ষ্য আছে যে কখনো যেগুলো অনেকগুলো আনক্লাইম্ব মাউন্টেন এখনো রয়ে গেছে, কখনো যদি কোনো একটা আনক্লাইম্ব মাউন্টেনের চূড়াই আমি নিজেকে দেখতে পাই, এটাও আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। গত ১৯ মে এভারেস্ট এবং ২১ মে লুৎসের চূড়ায় আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। মঙ্গলবার রাতে ঘরে ফিরে পান আবেগে মোড়ানো উষ্ণ অভ্যর্থনা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।